রাজ, আপনি জানেন আন্দোলন, বিক্ষোভ, সহিংসতা সব মিলে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল পুরো দেশ জুড়ে। আর সেই অস্থিতিশীল পরিবেশ থেকে কিন্তু স্বাভাবিক দেশের ও জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু কারফিউ দেয় সরকার। আর সেই চলমান কয়েকদিনের কারফিউর পর কিন্তু অর্থাৎ সারা দেশে স্বাভাবিক জীবনযাত্রা তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু আজ পোশাক কারখানা, সরকারি অফিস আদালতগুলো খুলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি সকালবেলা যে গাজীপুরে যে শিল্প অধ্যুষিত এলাকায় পোশাক কারখানাগুলো খুলে গেছে, শ্রমিকরা হচ্ছে তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। আমরা এখন রয়েছি ডাবল স্পিনিং মিল কারখানার এখানেও আপনার হচ্ছে দুপুর 2টার দিকে হচ্ছে পোশাক কারখানার শ্রমিকরা তারা হচ্ছে কাজে যোগ দিয়েছেন। তো তখন তাদের সাথে আসলে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন এরকম একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে তাদের জীবন পার করতে হবে, আসলে তারা এটা ভাবেনি। তো সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি দেশের পরিস্থিতি স্বাভাবিক করে কর্মস্থলে খুলে দেওয়ার জন্য তারা হচ্ছে ধন্যবাদ জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো খুলে গেছে এবং অন্যান্য যে আপনার যে সরকারি অফিসগুলো তারা কাজ করেছে। তবে অনেক ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের বিড়ম্বনায় কিন্তু করতে হয়েছে, যার কারণে হচ্ছে তাদের বলছেন যে ইন্টারনেট সংযোগটা যদি খুব দ্রুত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার তাদের স্বাভাবিক জীবনযাত্রা আরও দ্রুত ফিরে আসবে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রেখেছে, পোশাক কারখানাগুলো যে হচ্ছে আপনার বিকেল 5টা নাগাদ পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছেন যে পোশাক কারখানার যে ব্যবস্থাপনা যে ম্যানেজাররা রয়েছেন এবং অনেক পোশাক কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এখন পর্যন্ত গাজীপুরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেমা শফিকুল ইসলাম বলেছেন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকেও গাজীপুর শতাধিক হচ্ছে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত গাজীপুর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজ। জি আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।